अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। मेरा रक्षाबंधन। কি করলে তুমি? বাইরে এক্ষুনি যেটা করলে সেটা কি ছিল? শান্ত। আরে চাঁদনি, নিচে নামার সব সীমা অতিক্রম করে ফেলেছো। আরে বাইরে তুমি সবাইকে বলে দিলে যে আমাদের বিয়ে হয়নি। আরে চুপ কর না। আর কালকে সেরকম হলো তো আমাকে বিক্রি করতে দুবার ভাববে না তুমি। আরে আমার কথা। চুপ। কি রে? এবারে তুই বুঝতে পারছিস তো যে মেয়ে নয়, নাগিন, একটা নাগিন, এমন নাগিন যে নিজের লোকেদেরই ছোবল মারবে। যা শোনাতে ইচ্ছে করে শোনান, ঠিক আছে? আমি যেটা করেছি না সেটা বোঝার জন্য বুদ্ধির প্রয়োজন হয়, যেটা আপনাদের দুজনেরই নেই। আর আপনি আবার আমাকে কি বলছেন? আমাকে খারাপ কথা শোনানোর আগে নিজের দিকে তাকিয়ে দেখুন। আপনি কি করলেন? আমাদের দুজনের হাত ছেড়ে দিয়ে শত্রুপক্ষের হাত ধরেছেন। খুব তো আমার ছেলে, আমার ছেলে, আমার সোনা ছেলে বলে বাড়ান। যখন ধাক্কা মেরে বের করে দিচ্ছিল আপনার ছেলেকে, তখন কি করছিলেন? তখন আপনার মাতৃত্ব কোথায় গেছিল? চুপ কর। তোর জন্যই আমার ছেলের মাথা থেকে পা পর্যন্ত পাপে ডুবে আছে, শয়তান হয়ে গেছে। তুই আমার ছেলের কাছে আমার বিরুদ্ধে কথা বলছিস? আমি তো আগেই বলেছিলাম ওই নাগিনের ছায়া থেকে দূরে থাক তুই, কিন্তু না, আমার একটা কথাও শুনিস না। আজ একটা সাদা কাগজে আমার টিপছাপ নিয়ে নে। এই চাঁদনি যখন বিপদে পড়বে তখন ওর সমস্ত দোষ তোর ঘাড়ে দিয়ে তোকে জেলে পাঠাতেও দুবার ভাববে না। আর এটা আমি বলছি না, ওই ডাইনিটা আমাকে নিজের মুখে এই কথাটা বলেছে। খুব ভালো হয় যদি আপনি এখান থেকে যান। আজ পর্যন্ত আমাদের মধ্যে কোনোদিন কোনো সন্দেহ তৈরি হয়নি, কিন্তু এই যে আপনি নতুন খেলাটা শুরু করেছেন না আমাদের দুজনকে আলাদা করে দেওয়ার, সেটা আমি হতে দেব না। এবার যান এখান থেকে। চাঁদনি, বাজে কথা বন্ধ করো। আমাকে এটা বলো যে মা যেটা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ। তুমি মাকে এইসব কিছু বলেছো? তুমি বলেছো? এই মা, যান এবার এখান থেকে, চলে যান। এবারে তো বোঝ। আরে ধুর, আমি বলেছি মাকে সব কথা, কিন্তু কেন বলেছি বলতো? যাতে উনি শিবরাজ আর রোশনির সামনে গিয়ে নিজের মুখটা না খুলে দেয়। আরে আমার কথাটা শোন না বাবু, যদি আমি তোর খারাপ চাইতাম তাহলে এত কিছু হয়ে যাবার পরেও আমি তোকে বাড়িতে রাখতাম? বুদ্ধি 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 বুদ্ধি, কবে কাজে লাগাবি তোর বুদ্ধিটা? আমি তোকে ছেড়ে কখনো যাব না। সেই সব তো ঠিক আছে চাঁদনি, কিন্তু তোমার কি মনে হয় শিবাই জিনিসটাই খুব সহজে বিশ্বাস করবে? সত্যিটা জানতে ও কোনো কমতি রাখবে না। তুমি তো বলে দিলে যে আমাদের বিয়েটা হয়নি, কিন্তু ও যদি জানতে পেরে যায় যে মন্দিরে আমরা বিয়েটা করেছিলাম, সেই মন্দিরের বিয়ের রেজিস্টারে আমাদের বিয়ের প্রমাণপত্র আছে, আমাদের বিয়ের ছবিও আছে, তাহলে ও সেগুলোকে ওখান থেকে আনতে কোনো দেরি করবে না। মনে রেখো এটা। সেটার জন্য আমি কড়া ব্যবস্থা নিয়ে রেখেছি। সার্টিফিকেট 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 কোত্থেকে নিয়ে আসবো আমি ওদের বিয়ের সার্টিফিকেট? দাদা, মাথা গরম করে কোনো সমাধান হবে না। শান্ত হও, মাথা ঠান্ডা করে তারপর এইসব চিন্তা করো। না রোশনি, ছেড়ে দে।
তোর দাদা মনে করেছে ও রাগারাগি করবে আর সব সমস্যার সমাধান হবে, তাই না? করো করো, আরো রাগ করো। আর কিছু দি ভাঙার জন্য? কি করব আমি কনক? আমি আমার রাগটাকে কন্ট্রোল করতে পারছি না। আমার রশনি আর তার সন্তানের ক্ষতি করতে চাওয়া লোকগুলো আজও এই বাড়িতে আছে, আমি সহ্য করতে পারছি না। এই রাগটাকে কন্ট্রোল করতে শেখো, না হলে এরকম না হোক যে এই আগুনে শত্রুকে জ্বালানোর বদলে তুমি নিজেই জ্বলে যাও। আর রইল বাকি কিছু করার, তাহলে সবার আগে এটা ভাবো যে এরকম কে আছে যে চাঁদনি মা আর ওনার হাজবেন্ডের ব্যাপারে সবকিছু জানতে পারে, সে সব বলতে পারে। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলছো কনক, আমি জানি এরকম কে আছে। এখান থেকে 2-3 কিলোমিটার দূরত্বে একটা গ্রাম আছে বিলাসপুর, যেখানে একটা মন্দির আছে। সেখানেই ওদের দুজনের বিয়ে হয়েছিল। তাড়াতাড়ি কর, ওরা যেন এগিয়ে না যায়। আরে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আমাদের থেকে আগে যেন ওরা না পৌঁছে যায়। শোন, নাহলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ দিদিমা। কনক, তুমি রশনির খেয়াল রেখো, আমার আসতে 3-4 ঘন্টা লাগবে, বুঝেছো? আচ্ছা, ও কোথায় যাচ্ছে? তোর পাপের ঘড়া ভরে গেছে তো, সেটারই হিসেব করতে গেছে শিবা। বলতেটা কি চাইছেন আপনি? এটাই যে চাল শুধু তুই চালতে পারিস। যদি আমি আমার আসল রূপে চলে আসি, তাহলে তোর বিছানো চাল বদলে দিতে পারি। আরে টাকার জন্য তুই আমার ছেলের সাথে হওয়া বিয়েটাকে নস্যাৎ করলি। এবারে দেখ তোকে আমি কিভাবে রাস্তায় টেনে নামাই। আমি প্রমাণ করে দেব তোর বিয়ে আমার ছেলের সাথেই হয়েছে। আর ওর চিন্তা করবি না, আমার যা সম্পত্তি আছে সেটা তোরই। তবে তুই না এই সম্পত্তি পাবি, না আমার সম্পত্তি। দুটো টাকার জন্য যখন তুই রাস্তায় রাস্তায় ভিক্ষে করবি, সেটা আমি দেখতে চাই। আর সেটার ব্যবস্থা করতেই আমার শিবা গেছে। বাজে কথা বলা বন্ধ করুন আর পরিষ্কার করে বলুন আপনি করেছেনটা কি? আপনি কি শিবাকে ওই মন্দিরের কথা বলে দিয়েছেন যেখানে আমার আর আপনার ছেলের বিয়ে হয়েছিল? আরে শিয়ালের থেকেও আরো বেশি ধূর্ত তুই। একদম ঠিক বুঝেছিস। আরে শোন, গাড়িটা বের কর। তোর মা তো দেখছি সব গন্ডগোল করে দিচ্ছে। আরে চল না। ব্যাপারটা কিন্তু এখানেই শেষ হয়ে যাবে না মা। সাবধানে 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 সাবধানে। এই দেখতে পাচ্ছ নাকি? কোথায় গেল? ওইদিকে 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 ওইদিকেই গেছে। এইবার তোর মা কিন্তু খুব খারাপ জায়গায় আঘাত করেছে। আমি ছাড়বো না তোর মাকে, কিন্তু দেখে নিস তুই। যাক বাবা, বাঁচা গেছে। মনে হচ্ছে না শিবা আমাদের আগে পৌঁছতে পেরেছে। পুরোহিত মশাই। পুরোহিত মশাই নমস্কার। নমস্কার মা। নমস্কার। অনেক দূর থেকে এসেছি, আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল। আমি চাঁদনি আর ও আমার স্বামী। পুরোহিত মশাই, 15 বছর আগে এই মন্দিরে আমাদের দুজনের বিয়ে হয়েছিল। ওই যে আপনাদের মন্দিরের রেজিস্টারে সমস্ত রেকর্ড থাকে, মানে যাদের বিয়ে হয় শুধু ওই রেকর্ডটা লাগবে।
আমাদের দুজনের বিয়ের ফটো আছে ওখানে। মা, ওই রেকর্ড এখন তোমাকে দেওয়া একেবারেই অসম্ভব। পুরোহিত মশাই, দেখুন, আমি বুঝতে পেরেছি যে আপনার যাবার সময় হয়ে গেছে, কিন্তু যদি 2 মিনিট সময় দিয়ে আমাদের ওই রেকর্ডসটা দিয়ে দেন তাহলে কি যায় আসে। টাকাটা দে না। আমাদের দয়া করে সাহায্য করুন। এই মন্দিরের সবকিছু তো আপনারই হাতে, তাই না? তুমি যা বলছো একদম ঠিকই বলছো, কিন্তু তাও আমি তোমাকে সাহায্য করতে পারবো না। কেন পুরোহিত মশাই? এই কিছুক্ষণ আগেই একটা ছেলে এসেছিল। ও তোমাদের দুজনের নামের প্রমাণপত্র আর তোমাদের দুজনের ফটোতে এইমাত্র নিয়ে গেল। কি কি? আপনি আমাদের ব্যক্তিগত জিনিস অন্য কাউকে দিয়ে দিলেন? মন্দিরের কোনো নিয়ম কানুন নেই বুঝি? আপনি পুরোহিত নাকি নাটক করেন? আরে আমার কথাটা শোনো, এইমাত্র যে ছেলেটা এসেছিল সে বলল যে ও তোমাদের পরিবারেরই, সেই জন্য আমি তোমাদের দুজনের বিয়ের ফটো প্রমাণপত্র ওকে দিয়ে দিলাম। আমরা দুজন এলাম না, অন্য কেউ এলো আর আপনি তাকে দিয়ে দিলেন সব? মাথাটা কি খারাপ হয়ে গেছে আপনার? আরে চাঁদনি, চাঁদনি, চাঁদনি কি করছো? আরে শান্ত হও। আরে পুরোহিত মশাই, আপনি জান, টাকাটা ফেরত দিন আমাকে। আরে এবারে কি করব? আরে শান্ত হও চাঁদনি, এটা মন্দির, সবাই দেখছে। আমাদের ভাবতে হবে যে এবার কি করব। আর কি করব? শিবা তো দেখছি বসতে দেবে না শান্তিতে আমায়।